واذكر في الكتاب موسى অর্থ কি واذكر في الكتاب موسى বলেন মানে মুসা واذكر অর্থ কি আপনি বর্ণনা করুন হ্যাঁ আপনি বর্ণনা করুন বা স্মরণ করুন ফিল কিতাবি কিতাবের মধ্যে আপনি কিতাবের মধ্যে কি স্মরণ করুন মুসা আলাইহিস সালামের ঘটনা হ্যাঁ মুসা আলাইহিস সালামের কথা বলতে পারেন মুসা আলাইহিস সালামের কথা আপনি কিতাবের মধ্যে মুসা আলাইহিস সালামের কথা স্মরণ করুন ইন্নাহু কানা তিনি ছিলেন ইন্নাহু কানা মুখলিসান অর্থ হলো মনোনীত মুখলিসান অর্থ কি মনোনীত ইন্নাহু কানা মুখলিসান নিশ্চয়ই তিনি ছিলেন মনোনীত ওয়া কানা রাসূলান নাবিয়্যা রাসূলদের মধ্যে একজন নবী হ্যাঁ এবং তিনি রাসূল ও নবী ছিলেন বুঝতে পেরেছেন তিনি আল্লাহর এবং বলতে পারেন তিনি আল্লাহর মনোনীত বান্দা এবং রাসূলদের থেকে একজন নবী ছিলেন এবং রাসূল ও নবী ছিলেন এবং তার রাসূল ও নবী ছিলেন এখানে দেখেন 26 নম্বর টিকা দেখেন হযরত মুসা ও হযরত হারুন আলাইহিস সালামের ঘটনা বিস্তারিতভাবে সামনে সূরায় আসবে ইনশাআল্লাহ ওটার মধ্যে সূরা তাহার মধ্যে বিস্তারিত ঘটনা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ফেরাউনের দাওয়াতের বিষয় আসবে বুঝতে পেরেছেন জি ঠিক আছে তারপর দেখেন ওয়ানাদাইনাহু অর্থ কি ওয়ানাদাইনাহু তাকে আহ্বান করলাম ডাকলাম ওয়ানাদাইনাহু মানে কি আমি তাকে ডাকলাম আমি বলতে কে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদাইনাহু আমি তাকে ডাকলাম তাকে বলতে কাকে মুসা আলাইহিস সালাম হ্যাঁ মাশাআল্লাহ এবং আমি মুসাকে ডাকলাম অর্থাৎ তাকে বলতে মুসাকে ডাকলাম মিন জানিবিত তুরিল আইমানি তুর তো চিনেন আল আইমান অর্থ কি তুর পাহাড় আর আইমানি ডান তাহলে জানিবিন অর্থ কি পাশ হ্যাঁ মাশাআল্লাহ তাহলে কি হবে ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি আর আমি তাকে আহ্বান করলাম তুর পাহাড়ের ডান দিক থেকে তুর পাহাড়ের কোন দিক থেকে ডান দিক থেকে ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি আর আমি তাকে তুর পাহাড়ের ডান দিক থেকে আহ্বান করলাম অকররবনাহু অর্থ কি এবং তাকে নিকটবর্তী করলাম হ্যাঁ মাশাআল্লাহ আমি তাকে নিকটবর্তী করলাম নাজিয়া একান্তে বুঝতে পেরেছেন নাজিয়ান মানে একান্তে কথা বলার জন্য নাজিয়ান ওয়াকররবনাহু নাজিয়া আমি তাকে নিকটবর্তী করলাম একান্তে কথা বলার জন্য এটা বলতে পারেন ওয়াহাবনা লাহু বলেন দেখি ওয়াহাবনা লাহু এবং আমি তাকে দান করলাম ওয়াহাবনা লাহু আমি তাকে দান করলাম মির রাহমাতিনা আমার রহমত বা দয়া থেকে আখাহু তার ভাই হারুন তার ভাই হারুনকে নাবিয়ান নবী হিসেবে হ্যাঁ মাশাআল্লাহ ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা আখাহু হারুন নাবিয়া আর আমি তাকে আমার রহমত থেকে তার ভাই হারুনকে নবী হিসাবে দান করলাম বুঝতে পেরেছেন আল্লাহু আকবার তারপর দেখেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল কিতাবের মধ্যে বর্ণনা করুন এই কিতাবের ইসমাঈলের ঘটনা হ্যাঁ আর আপনি এই কিতাবের মধ্যে অর্থাৎ এই কিতাবে ইসমাঈলের ঘটনা বা বর্ণনা করুন ইসমাঈল অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করুন ইন্নাহু কানা নিশ্চয় তিনি ছিলেন ইন্নাহু কানা অর্থ কি নিশ্চয় তিনি ছিলেন সাদিকাল ওয়াদি সত্যবাদী ওয়াদি অর্থ কি ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি
সাদিক বলে অর্থ মানে কি? সাদিক মানে সত্যবাদী, সত্যবাদী। সত্যবাদী, হ্যাঁ, প্রতিশ্রুতির ক্ষেত্রে সত্যবাদী বলতে পারেন। ইন্নাহু কানা সাদিক ছিলেন প্রতিশ্রুতির ক্ষেত্রে কি সত্যবাদী। প্রতিশ্রুতিগুলো সব সত্য প্রমাণিত হয়, বুঝতে পারছেন? কানা রাসূলান নাবিয়্যা, আপনি ছিলেন নবী এবং তিনি রাসূল। ছিলেন রাসূল এবং নবী। নবী 7 নম্বরটি দেখেন, পূর্বে 19 নং আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের মধ্যে পুত্র ইসহাক আলাইহিস সালাম ও পুত্র ইয়াকুব আলাইহিস সালামের নাম তো উল্লেখ করা হয়েছে, কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়নি। এর কারণ খুব সম্ভবত এই যে তার বিশেষ গুরুত্বের কারণে স্বতন্ত্রভাবে তার বৃত্তান্ত বর্ণনা করা উদ্দেশ্য ছিল, যা এই আয়াতে করা হয়েছে। আপনারা এমনিতে প্রত্যেক নবী ওয়াদা রক্ষায় সত্যনিষ্ঠ হয়ে থাকেন। তা সত্ত্বেও হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বিশেষভাবে এই বিশেষণে বিশেষিত করা হয়েছে এ সম্পর্কিত তার এক অসাধারণ ঘটনার কারণে। যখন আল্লাহ তাআলার পক্ষ হতে তাকে জবেহ করার হুকুম দেওয়া হয়েছিল, তখন তিনি পিতার সঙ্গে ওয়াদা করেছিলেন জবেহ কালে তিনি পরিপূর্ণ ধৈর্য ধারণ করবেন। আল্লাহু আকবার। সূরা সাফফাতে সেই ঘটনা বিস্তারিত আসবে সামনে। সূরা সাফফাত ইয়াসিনের পরে সূরা। পিতা যখন আল্লাহ তাআলার নির্দেশ মতো তাকে জবাই করতে উদ্যত হন এবং তিনি সাক্ষাৎ মৃত্যুর সম্মুখীন হন, মানে সামনে যে মৃত্যু আছে মৃত্যুর সম্মুখীন হন, তখনও নিজ ওয়াদার কথা বলেননি, বরং ধৈর্য সূর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন। মুফাসসিরগণ তার ওয়াদা রক্ষার এই ছাড়া আরো কয়েকটি ঘটনা উল্লেখ করেছেন, বুঝতে পেরেছেন? ইসমাইল আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেন নি যে জুমার সময় তো অনেক এখন সামনে চলে আসবে, এখন জি ওস্তাদ। কুরবানির সময় তো চলে আসবে, ঠিক না? জি ওস্তাদ। আল্লাহু আকবার। উনি যে ঘটনা ওইখানে, আল্লাহু আকবার, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া قال إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। দেখছেন এই আয়াতের মধ্যে বলছেন উনি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ইয়া আবাতি ইন্নী আরা ফিল মানামি, হে আমার না, ইয়া বুনাইয়া, হ্যাঁ, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার প্রিয় পুত্র, ইন্নী আরা ফিল মানামি, আমি তো স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তুমি ভেবেচিন্তে দেখো তোমার কি মতামত, বুঝতে পেরেছেন? এখন আমাদের যুগে যদি কোনো সন্তানকে তার বাবা এরকম বলে, তাহলে তার অবস্থা কি হবে বলেন দেখি? আপনি কি নাকি? দুই অবস্থা হইতে পারে। এক অবস্থা হইলো তুমি আমাকে জবাই করবা, আমি তোমাকে জবাই করে দিই, ঠিক না? এরকম হইতে পারে। আরেকটা হইলো পালাই এলাকা ছেড়ে কোথায় যে চলে যাবে বলা তো যায় না, ঠিক না? আল্লাহ, কি একটা অবস্থা। উনি কি বললেন? উনি পরামর্শ চাইলেন ইসমাইল আলাইহিস সালামের কাছে। ফানজুর মাযা তারা, তারপর উনি কি বললেন? উনি বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ইয়া আবাতি ফাআল মা তু'মার, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তু'মার, মানে আপনাকে যা আদেশ করা হয়েছে, মা তু'মার মাজহুলের সিগা, আপনাকে যে বিষয় আদেশ করা হয়েছে ইফআল, আপনি তা করুন। আল্লাহু আকবার। তারপর বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। কেমন কথা বলেন, আল্লাহ, বুঝতে পেরেছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। উস্তাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসমাইলের বংশধর ছিলেন না? হ্যাঁ হ্যাঁ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। ঠিক আছে, তাহলে আমরা সামনে যাই। ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল অর্থ কি? মানে ইসমাইলের কথা বর্ণনা করেন। হ্যাঁ, ওনার বয়স কত ছিল এটা আমার সঠিক জানা নেই। হ্যাঁ, এমনি ওই হাঁটা চলা বয়সের উপরই তো যখন হয়েছেন।
তখন ছোট বাচ্চাদেরকে মা বাবা অনেক ভালোবাসেন না, কি বলেন, অনেক মহাব্বত তো করেন। হ্যাঁ জি উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়ান একজনে। জি হ্যাঁ, তাহলে ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি অর্থ কি? নিশ্চয় তিনি ছিলেন প্রতিশ্রুতির ক্ষেত্রে সত্যবাদী। কি ছিলেন? ওয়া কানা রাসূলান নাবিয়্যা, এবং তিনি ছিলেন রাসূল ও নবী। তারপর দেখেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ। ওয়া কানা ইয়া'মুরু অর্থ তাকে নির্দেশ ওয়া দিয়েছেন, কানা ইয়া'মুরু, ওয়া কানা ইয়া'মুরু মানে তিনি আদেশ করতেন। তিনি আদেশ করেছেন, কানা ইয়া'মুরু তিনি আদেশ করতেন। এটা তো মাদি ইস্তিমরারি না? জি জি উস্তাদ। হ্যাঁ, মাদি ইস্তিমরারি, ফেলে মুদারের শুরুতে কানা এসেছে। ওয়া কানা ইয়া'মুরু, আর তিনি আদেশ করতেন আহলাহু, তার পরিবারকে, আহলাহু অর্থ তার পরিবারকে বিস-সালাতি, সালাতের, সালাত বা নামাজের, ওয়াজ-যাকাতি যাকাতের, যাকাত, এবং তিনি তার পরিবারকে নামাজ এবং যাকাতের আদেশ করতেন। ওয়া কানা ইনদা রাব্বিহি, তিনি 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 তার রবের কাছে ছিলেন হ্যাঁ, মারদিয়া সন্তোষভাজন। মারদিয়ার মানে কি? সন্তুষ্ট যে হয়, সন্তোষভাজন মানে যিনি তার উপর সন্তুষ্ট এমন বান্দা, বুঝতে পেরেছেন? জি মারদিয়া। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, আর তিনি তার প্রতিপালকের নিকট ছিলেন মারদিয়া সন্তোষভাজন। তারপর ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস, অর্থ কিতাবের মধ্যে ইদ্রিসের বর্ণনা করেন। হ্যাঁ, ইদ্রিস আলাইহিস সালামের কথা স্মরণ করুন। কিতাবের মধ্যে কি? ইদ্রিস আলাইহিস সালামের কথা স্মরণ করুন। ইন্নাহু কানা, নিশ্চয়ই তিনি ছিলেন সিদ্দীকান নাবিয়্যা, সত্যবাদী নবী। হ্যাঁ, সত্যবাদী নবী, নিশ্চয় তিনি ছিলেন সত্যবাদী নবী। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু, আর আমি তাকে উন্নতি করেছি। কি করেছি? উন্নতি করেছি। ওয়া রাফা'নাহু অর্থ কি? রফা আমি তাকে নিক্ষেপ করে না, রাফা'না, রাফা ইয়ারফা'ু থেকে আর রাফ'ু উঠানো, বুঝতে পেরেছেন? উন্নতি করা। ওয়া রাফা'নাহু, এবং আমি তাকে উন্নতি করেছি মাকানান আলিয়্যা, উঁচু মাকানে, উঁচু জায়গায়। হ্যাঁ, সুউচ্চ মর্যাদা, এখানে মাকান বলতে মর্যাদা বুঝাবে, বুঝতে পেরেছেন? এবং আমি তাকে সুউচ্চ মর্যাদায় উন্নীত করেছি। এখানে দেখেন ২৮ নম্বর টিকায় দেখেন, উচ্চ মর্যাদা দ্বারা নবুয়ত ও রিসালাত এবং তাকওয়া ও পরহেজগারি বোঝানো হয়েছে। মানুষের পক্ষে এটাই সর্বোচ্চ মর্যাদা। হযরত ইদ্রিস আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা তাকেই এই মর্যাদা দান করেছিলেন। বাইবেলে তার সম্পর্কে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন। কোন কোন তাফসীর গ্রন্থ এই রকমের কিছু রিওয়ায়াত উদ্ধৃত হয়েছে, এবং তার ভিত্তিতে কেউ কেউ বলেছেন আয়াতের ইশারা সেই ঘটনার দিকে, কিন্তু সনদের বিচারে সেসব রিওয়ায়াত নিতান্তই দুর্বল, যার উপর মোটেই নির্ভর করা যায় না। বুঝতে পেরেছেন? তারপর দেখেন উলাইকাল্লাযীনা, উলাইকা অর্থ কি? উলাইকা ওরা, হ্যাঁ, উলাইকা এরাই, আল্লাযীনা এরাই তারা, আল্লাযীনা যারা, যারা আন'আমাল্লাহু আল্লাহ অনুগ্রহ করেছেন। কি করেছেন? আন'আমা কি করেছেন? আল্লাহ অনুগ্রহ করেছেন বা নিয়ামত দান করেছেন আলাইহিম তাদের উপর, অর্থাৎ ওরাই তারা যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, অর্থাৎ নিয়ামত দান করেছেন। মিনান নাবিয়িনা,
নবীদের পক্ষ থেকে। নবীদের মধ্য থেকে, বুঝতে পেরেছেন? নবীদের মধ্য থেকে ওরাই তারা, এই যে যাদের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এতক্ষণ, হুম, মুসা আলাইহিস সালামের কথা, ইসমাইল আলাইহিস সালামের কথা, ইদ্রিস আলাইহিস সালামের কথা, এগুলো বর্ণনা করেছে না? জি তো আল্লাহ তাআলা বলতেছে উলাইকাল্লাযীনা, তো এরাই হলো ওই সমস্ত লোক আল্লাযীনা আনা'মাল্লাহ আলাইহিম, যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ অর্থাৎ নিয়ামত দান করেছেন, মিনান নাবিয়িনা, নবীদের থেকে, মিনান নাবিয়িন অর্থ কি? নবীদের থেকে। নবীদের থেকে অর্থাৎ নবীদের মধ্য থেকে, মিন যুররিয়াতি আদামা, আদম আলাইহিস সালামের বংশধর বংশধর। থেকে, আদম আলাইহিস সালামের বংশধর থেকে। তারপর অমিম্মান হামালনা, অমিম্মান অর্থ কি? অমিম্মান জাত থেকে, জাত থেকে। এবং মধ্য থেকে, অমিম্মান মধ্য থেকে, তা যাদের হামালনা আমি আরোহণ আরোহণ করেছিলাম। করেছি। আহান্না মানে হামালনা কি? আমি আরোহণ করেছি। মা নূহিন, নূর সাথে। নূহের সাথে, নূহ আলাইহিস সালামের সাথে, বুঝতে পেরেছেন? ওমিন যুররিয়াতি ইব্রাহিমা, এবং এবং ইব্রাহিম ইব্রাহিমের আলাইহিস সালামের বংশধর বংশধর থেকে। ও ইসরাইল, ও ইসরাইল, ইসরাইল বলতে ইয়াকুব আলাইহিস সালামকে বুঝিয়েছে। ইসরাইল বলতে কাকে বুঝিয়েছে? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব, হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালামকে ইসরাইল বলে আখ্যায়িত করেছেন আল্লাহ তাআলা এখানে। ও ইসরাইল, বুঝতে পেরেছেন? মিন যুররিয়াতি ইব্রাহিম ও ইসরাইল, এবং হ্যাঁ, ইসরাইলের বংশধর ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের থেকে। ওমিম্মান হাদাইনা, মিম্মান হাদাইনা, এবং মধ্য থেকে যাদের হাদাইনা আমি কি দিয়েছি? হেদায়েত দিয়েছি, পথ হ্যাঁ, দেখাইছি। আমি যাদের হেদায়েত দান করেছি। ওয়াজতাবাইনা, এবং আমি ইজতাবা নির্বাচিত করা, নির্বাচিত করা, মনোনীত করা, এবং যাদের আমি মনোনীত করেছি। কি করেছি? মনোনীত করেছি। আমি মনোনীত করেছি। ইদা তুতলা আলাইহিম, যখন তারা তেলাওয়াত করে, হ্যাঁ, যখন তাদের উপর তেলাওয়াত করা হয়, যখন তাদের উপর কি করা হয়? তেলাওয়াত পাঠ করা। করা হয় আয়াতুর রহমানি, রহমতের আয়াত। হ্যাঁ, রহমত, আয়াতুর রহমান, রহমান অর্থাৎ দয়াময় আয়াত সমূহকে তাদের কাছে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়। খররু সুজ্জাদা, তখন তারা কি করে? খররু মানে লুটিয়ে পড়ে, তখন তারা কি করে? লুটিয়ে পড়ে। সুজ্জাদান সিজদারত, ও বুকিয়ান, ও কাঁদতে কাঁদতে, বুঝতে পেরেছেন? তখন তারা সিজদারত অবস্থায় কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে। আল্লাহু আকবার। তো এরাই হলো ওই সমস্ত লোক, ইদা তুতলা আলাইহিম, যখন তাদের সাথে তাদের সামনে তেলাওয়াত করা হয় আয়াতুর রহমানি, রহমতের আয়াত সমূহ, রহমান অর্থাৎ দয়াময়ের আল্লাহর আয়াত সমূহকে তেলাওয়াত করা হয়, শোনানো হয়। খররু সুজ্জাদা ওয়া বুকিয়া, বা তারা কাঁদতে কাঁদতে সিজদারস্ত অবস্থায় লুটিয়ে পড়ে। বুঝতে পেরেছেন? জি, সিজদার আয়াত এটা। হ্যাঁ, এটা হলো সিজদার আয়াত। আপনারা সিজদা দিবেন সবাই। 29 নম্বর টিকায় দেখেন, এটা সিজদার আয়াত। যে ব্যক্তি আরবিতে এই আয়াত পড়বে বা শুনবে তার উপর সিজদা করা ওয়াজিব হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। ফাখলাফা মিন বাদিহিম, ফাখলাফা অর্থ কি? ফাখলাফা অতঃপর স্থলাভিষিক্ত হলো। ফাখলাফা অর্থ কি? স্থলাভিষিক্ত, স্থলাভিষিক্ত হলো। মিন বাদিহিম, তাদের পরে। মিন বাদিহিম অর্থ কি? তাদের পরে। অথবা তাদের পরে স্থলাভিষিক্ত হলো খলফুন, উত্তরাধিকারীরা। খলফুন অর্থ কি? এখানে উত্তরাধিকারী। অথবা তাদের পরে উত্তরাধিকারীরা স্থলাভিষিক্ত হলো। এমন উত্তরাধিকারীরা তাদের গুণ বর্ণনা করতেছে। তাদের গুণ কি? আদাউর রহমা, আদাউস সালাতা, আলিদাআত অর্থ কি করা? নষ্ট করা না? নষ্ট করা। হ্যাঁ, আদাউস সালাতা,
তারা নষ্ট করে, তারা নামাজ নষ্ট সালাতকে করে, নষ্ট করিল। তারা কি করলো? নামাজকে নষ্ট করলো। নামাজ নষ্ট করে দিল। হ্যাঁ। তারা তো ভালো ছিল না, নবীদের ঘটনা এখানে বললো। তো উনাদের পরে, তো উনাদের সামনে যখন আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করা হতো, তখন তারা সেজদায় কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়তো, ঠিক না? জি উস্তাদ। পরবর্তী ওনারা যখন বিগত হলো, ওনাদের পরবর্তীদের ঘটনা বলতেছে, ফাখলাফা মিন বাদিহিম খালফুন, ওনাদের পর, তাদের পরে এক স্থলাভিষিক্ত, এমন এক স্থলাভিষিক্ত এমন এক লোক, সম্প্রদায় বলতে পারেন, বা খলফুন মানে যাদেরকে বলা হয় উত্তরাধিকারী, বুঝতে পেরেছেন? মানে যারা তাদের পরবর্তীতে উত্তরাধিকারীরা তাদের স্থলাভিষিক্ত হলো, আদাউর রহমানা আদাউস সালাতা, তাদের অবস্থা হলো তারা নামাজকে নষ্ট করে ফেললো। ওয়াত্তাবাউশ শাহাওয়াতি, শাহাওয়াত, ওয়াত্তাবাউশ শাহাওয়াতি অর্থ কি? তারা অনুসরণ করে, ওয়াত্তাবাউ, এবং তারা অনুসরণ করতে লাগলো। আর শাহাওয়াতি মানে কুপ্রবৃত্তির, কুপ্রবৃত্তির, কি প্রবৃত্তি? এবং তারা কুপ্রবৃত্তির অনুসরণ করতে লাগলো। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, ফাসাউফা অর্থ কি? সুতরাং অচিরেই, ইয়ালকাউনা তারা পার্থক্য করবে, ইয়ালকাউনা অর্থ কি? তারা পার্থক্য করবে, গায়্যান শাস্তি, গায়্যান অর্থ কি? শাস্তি। শাস্তি। সুতরাং অচিরেই তারা শাস্তি পার্থক্য করবে। এই যে যারা খেয়াল খুশির অনুসরণ করলো, নামাজকে নষ্ট করে দিল, নবীদের পরবর্তীদের ঘটনা বলতেছে, অথবা তাদের পরে যারা উত্তরাধিকারী সূত্রে যারা স্থলাভিষিক্ত হলো, তারা নামাজকে নষ্ট করে দিল। ওয়াত্তাবাউশ শাহাওয়াতি, এবং তারা খেয়াল খুশির অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই অবশ্যই তারা শাস্তি প্রত্যক্ষ করবে। কি করবে? শাস্তি প্রত্যক্ষ করবে। 30 নম্বর টিকা দেখেন, পথভ্রষ্টতার সম্মুখীন হওয়া, এর অর্থ পথভ্রষ্টতায়, হ্যাঁ, পথভ্রষ্টতায় লিপ্ত হওয়ার পরিণামে তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির সম্মুখীন হবে। কিসের? শাস্তির। শাস্তির সম্মুখীন হবে। পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন আবার, ইল্লা মান তাবা, অর্থ কি? যখন তার, তবে, ইল্লা মানে কি? তবে, মান তাবা, যারা তওবা করবে, বুঝতে পেরেছে? এখানে মাজিদ তরজমা করতে পারেন, ইল্লা মান তাবা, তবে যারা তওবা করেছে, বুঝতে পেরেছেন? তবে যারা কি করেছে? তওবা করেছে। তওবা করেছে, এই যে তারা গুনাহ করে ফেললো, নামাজকে নষ্ট করে দিল, এবং খেয়াল খুশির অনুসরণ করলো, বুঝতে পেরেছেন? তো পরবর্তীতে বলতেছে ইল্লা মান তাবা, তবে আল্লাহ তাআলা বলতেছেন যারা তওবা করেছে। ওয়া আমানা অর্থ কি? এবং ঈমান এনেছে। এমন এমন ঈমান এনেছে, আবার ঈমান এনেছে, আল্লাহ ভুল করে ফেললাম, তওবা করেছে আবার। এজন্য আমাদেরও কোনো, ওই যে আল্লাহ তাআলা এটা একটা বাতলে দিয়েছে এখানে, দেখেন যে মানুষ তো গুনাহ করবেই, গুনাহ করার পর কি করা উচিত? তওবা করা। তওবা করা, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করা, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি, আল্লাহ আমার অজান্তে, আল্লাহ, আল্লাহ এখন খাঁটি দিলে তওবা করছি, আল্লাহ তুমি মাফ করে দাও, বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলতেছে ইল্লা মান তাবা, অথবা ইল্লা, তবে যারা, ইল্লা মান তাবা তওবা করেছে, ওয়া আমানা, ওয়া আমানা অর্থ যারা ঈমান এনেছে, ঈমান এনেছে, ওয়া আমিলা সলিহা, সৎকর্ম করেছে, এবং নেক আমল করেছে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, অতঃপর ওই লোকরা জান্নাতে প্রবেশ করবে। সুতরাং তারাই কি জান্নাতে প্রবেশ করবে। যদি তওবা করা যায় খাঁটি দিলে, তাহলে কোথায় যাওয়া যাবে? জান্নাত। জান্নাতে। ওয়ালা ইউলামুনা শাইআ, এবং তাদের উপর কি জুলুম করা হবে না, কিছুই সামান্য বা কিছু অবিচার করা হবে না, জুলুম করা হবে না। তারপর তারা কোন জান্নাতে যাবে? জান্নাতি আদিনিন, আউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, ওই জান্নাতের পরবর্তীতে বলতেছে যে জান্নাতের অবস্থাটা কেমন হবে, বুঝতে পেরেছেন? জান্নাতের অবস্থা কি? এখানে আল্লাহ তাআলা বলতেছে জান্নাতি আদিনিন,
উস্তাদ অর্থ কি? হ্যাঁ, জান্নাত আদনুন অর্থ আদনিন মানে চিরস্থায়ী। আদনিন অর্থ কি? স্থির স্থায়ী জান্নাত। স্থায়ী। জান্নাতি আদনিন কয় জান্নাত আদনিন স্থায়ী জান্নাত। আল্লাতি, উস্তাদ এখানে আল্লাতি কাসরা অর্থ হলো, কি? যা। জি, উস্তাদ এই দুটোটা ইজাফাত হলো না, কোনটা? জান্নাতি আদিনিন। হ্যাঁ, জান্নাতি আদনিন, জান্নাতি আদনিন তো এখানে মানে স্থায়ীর জান্নাত। এটাতে এখানে উস্তাদ আপনি কাসরা, স্থায়ী না বলে স্থায়ী জান্নাত বলবেন। কি জান্নাত? স্থায়ী জান্নাত। হ্যাঁ, স্থায়ী জান্নাত তাদের জন্য। আল্লাতি, যারা। আল্লাতি অর্থ কি? যারা, যার না, জান্নাতের ইয়া। আল্লাতি, এটা আল্লাহ জান্নাতের দিকে যে ফিরেছে। যে আল্লাতি, যা। হুম। ওয়াদার রহমানু ইবাদাহু, রহমানের ওয়াদা করেছে। রহমান দয়াময় মানে যার ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, ইবাদাহু তার বান্দাদেরকে। অর্থাৎ যে জান্নাতের প্রতিশ্রুতি দয়াময় তার বান্দাদেরকে দিয়েছেন। বুঝতে পেরেছেন? আল্লাতি মানে এটা ওই জান্নাত। আল্লাতি ওয়াদার রহমান, যা রহমান ওয়াদা করেছেন ইবাদাহু তার বান্দাদেরকে দেওয়ার ব্যাপারে। বুঝতে পেরেছেন? হুম। বিল গায়বি অদৃশ্যভাবে। বিল গায়বি অর্থ কি? গোপনে অদৃশ্যভাবে। অদৃশ্যভাবে মানে জান্নাতি আদনিন চিরস্থায়ী জান্নাত। যেখানে বলা হয়েছে না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, তবে যারা তওবা করছে, ওয়া আমানা এবং ঈমান এনেছে, ওয়া আমিলা সলিহা এবং নেক আমল করেছে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তারাই ওই সমস্ত লোক, ইয়াদখুলুনাল জান্নাতা যারা জান্নাতে প্রবেশ করবে। এই জান্নাতের কথা এখানে বলতেছে আবার। বুঝতে পেরেছেন? সামনে জান্নাতি আদনিন, এমন চিরস্থায়ী জান্নাত। আল্লাতি, আল্লাতি যা ওয়াদার রহমান ইবাদাহু, রহমান তার বান্দাদের প্রতিশ্রুতি দিয়েছেন। বুঝতে পেরেছেন? যে জান্নাতের প্রতিশ্রুতি রহমান তার বান্দাদের দিয়েছেন বিল গায়বি অদৃশ্যভাবে। ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া, নিশ্চয় ইন্নাহু নিচে নিচে তার ওয়াদা ছিল। তার প্রতিশ্রুতি অসম্ভাব্যী। বুঝতে পেরেছেন? হুম। ইন্নাহু নিশ্চয় তার, কানা ওয়াদুহু তার ওয়াদা বা প্রতিশ্রুতি বিষয় হলো মাতিয়ান অসম্ভাবী, অবশ্যই আসবে। বুঝতে পেরেছেন? অসম্ভাবী মানে কি? অবশ্যই তার প্রতিশ্রুতির সময় আসবে, যে সময় উনি দিয়েছেন। বুঝতে পেরেছেন? মাতিয়ান মানে যেটা আসবে, অর্থাৎ যেটা হবেই, এটাই হলো মূল। বুঝতে পেরেছেন? বুঝছেন বিষয়? নাম জি ওস্তাদ, এটাই ওস্তাদ কি? ইসমে মাফুল হয়েছেন কিনা? ইন্নাহু কানা ওয়াদুহু, নিশ্চয় তার ওয়াদা, কানা ওয়াদুহু, কানা হলো ওয়াদু হলো কানার ইসিম হয়েছে। কি হয়েছে? এসেম ইসিম। আর এটা মাতিয়ান, এটা হলো তার খবর হয়েছে। কি খবর। হয়েছে? মাতি খবর। না ওস্তাদ, মানে তার ওয়াদাটা মাতিয়ান মানে অবশ্যই আসবে। মা ওয়াদার সময়টা কি? আসবে মানে মাতিউন, মাতিয়ান। শব্দটা হলো হ্যাঁ, মাতিউন, ইসমে হ্যাঁ, মাফুল ওস্তাদ। মাতিয়া মানে অবশ্যই, অবশ্যই তা আসবেই। যেটার ব্যাপারে কোনো ইয়া নাই, কোনো সন্দেহ নাই। বুঝতে পেরেছেন? তারপর দেখেন, লা ইয়াসমাউনা তারা শুনবে না ফিহা, তাতে, তাতে অর্থাৎ কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে, জান্নাতে তারা শুনবে না জান্নাতে। লাগওয়ান এক মুহূর্ত। অনর্থক কথাবার্তা। লাগওয়ান অর্থ কি? অনর্থক কথা। অনর্থক কথা। অনর্থক কথাবার্তা তারা সেই জান্নাতে শুনবে না। আল্লাহ, এমন জান্নাত। ওয়ালাহু, ইল্লা সালামা, শান্তি ছাড়া। ইল্লা সালামা তবে সালাম ব্যতীত। অর্থাৎ ওইখানে জান্নাতের মধ্যে শুধু মানে শান্তি। শান্তিমূলক কথা শুনবে। বুঝতে পেরেছেন? শান্তির কথা, অনর্থক কোনো কথা শুনবে না। ওয়ালাহুম রিজকুহুম, ওয়ালাহুম রিজকুহুম অর্থ কি? ওয়ালাহুম এবং তাদের জন্য রিজিক, রয়েছে। রিজিক, রিজকুহুম তাদের রিজিক, রিজিক। জীবিকা। রিজকুনের অর্থ তো বুঝেনি। ফিহা তাতে, সেখানে, অর্থাৎ কোথায়? জান্নাতে। জান্নাতে। বুকরাতান ওয়া আশিয়া, বুকরা, বুকরাতান মানে সকাল, বুকরাতান মানে কি? সকাল। সকাল, ওয়া আশিয়া সন্ধ্যায়। বুঝতে পেরেছেন? এবং সেখানে তাদের জন্য রয়েছে সকাল সন্ধ্যায় রিজিক। আল্লাহু আকবার, জীবিকা।
যখনই যেটা চাবে তখনই সেটা চলে আসবে। তারপর আল্লাহ বলতেছেন দেখেন, তিলকাল জান্নাতুল্লাতী, এই জান্নাত বা ওই জান্নাত ওই জান্নাত, আল্লাতী, তা যা নুরিসু মিন ইবাদিনা, রিসু রিসু। নুরিসু মানে যার উত্তরাধিকারী আমি করব, বুঝতে করবো পেরেছেন? মিন আমার ইবাদিনা, আমার বান্দাদের থেকে। এটা হলো ওই জান্নাত যার উত্তরাধিকারী আমি আমার বান্দাদের থেকে তাদেরকে করব। মান কানা তাকিয়া, যে কি মুত্তাকি, যে কি হবে তাকিয়া। মুত্তাকি হবে, মুত্তাকি হবে। তাহলে আমাদের মুত্তাকি হইতে হবে। জান্নাত লাভ করতে হলে কি হতে হবে আমাদের সবাইকে? মুত্তাকিন হইতে হবে। মুত্তাকি। মুত্তাকি মানে কি? তাকওয়াওয়ালা, বুঝতে পেরেছেন? মুত্তাকি মানে পরহেজগার, অর্থাৎ যাবতীয় গুনাহ থেকে যে নিজেকে পরহেজ করবে, যার আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, যত রকম গুনাহ আছে সব সে ত্যাগ করবে, শুধু এক আল্লাহর ইবাদত করবে। আর দুনিয়াবি যা কিছু আছে সব কার জন্য করবে? কার জন্য? ওয়াজিল্লাহি। আল্লাহর জন্য, বুঝতে পেরেছেন? ঠিক আছে, সামনের দর্শে আমরা মুত্তাকির আরো কিছু আলোচনা করে পরবর্তীতে এখান থেকে শুরু করব। 64 নম্বর আয়াত, বুঝতে পেরেছেন? আবার আল্লাহ তাআলা মুত্তাকির কয়েকটা সিফাতও বলেছেন। মুত্তাকি কারা এ সম্পর্কে সামনের দর্শে কিছু আলোচনা করে পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা করবো, এখান থেকে শুরু করব। 64 নম্বর আয়াত। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। যে জান্নাতের কথা এতক্ষণ আমরা আলোচনা করেছি। আমিন বলেন। আমিন। আমিন বলছে না, কয় যদি জান্নাত লাভ হয়ে যায় নাকি? এই ভয়ে আমিন বলতেছে না কেউ। না। আমিন। আল্লাহ, এই অবস্থা হইলে হবে বলেন? আহমিদ ভাই আছেন? উনি তো আজকে দর্শে নাই মনে হচ্ছে। আছে উস্তাদ, হ্যাঁ, আছে। আহমিদ ভাই, তারপর হলো আমিরুল ফাহিম ভাই, ওনারা মনে হয় দর্শে নেই আজকে। সবাই আওয়াজ দিবেন, তাহলে ভালো লাগবে, কি বলেন? জি উস্তাদ। আওয়াজ দিতে হবে সবাই দর্শে। সবাই বলার জন্য করতে, এগুলো তো আপনাদের সহজ পড়া, এগুলো তো এই সার্ভিসিংয়ের মধ্যে মোটামুটি অনেক পড়াই চলে গেছে আলহামদুলিল্লাহ। শুধু কিছু নতুন শব্দ আছে। আল্লাহু আকবার। ভালো লাগতেছে না, কি বলেন? কোরআনের অর্থ বুঝতে পারতেছি, একটা মজা লাগতেছে না নিজেদের মধ্যে? জি উস্তাদ। কি বলেন? আপনাদের মনে খারাপ লাগতেছে সবার? না না এই এই দর্শে তো সবার আগে আগে চলে আসার কথা। কোরআনের অর্থ বুঝতেছি, আল্লাহু আকবার। কেমন কথা! আল্লাহ কোরআন, আমি বুঝতেছি, আল্লাহু আকবার। এতদিন। এর থেকে দামি বিষয় আর কি হতে পারে ভাই? জি উস্তাদ। দুনিয়াতে এর থেকে দামি জিনিস আছে? বলেন দেখি। কোরআনের অর্থ বুঝতেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মাওলা আমাকে কি বলছেন ওটা আমি বুঝতে পারছি। আল্লাহু আকবার। এর থেকে দামি বিষয় আছে? না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করতে হবে আরো বেশি। দর্শও থাকবে ইনশাআল্লাহ। কি বলেন? সকালে দেখা যায় অনেকরে পাওয়া যায় না। সবাই ওই সময় মনে ব্যস্ত থাকে নাকি? হ্যাঁ, সকালবেলাও থাকার চেষ্টা করবেন যখন দর্শ হয় সকালে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা